হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো লাঞ্চ থেকেই স্টার্ট করলাম, করলা ভাজি ছিল। তারপরে এখানে আমি মুরগির মাংস রান্না করছিলাম বাচ্চাদের জন্য। আর এটা ছিল দেশি মোরগ। ফ্রাইডে ছিল ওই দিন। আর হচ্ছে গরুর মাংস রান্না করা হয়েছিল, গরুর মাংসটা আম্মু রান্না করছে। আর গরম গরম ভাত, যদিও অনেক গরম তারপরও ফ্রাইডেতে আমাদের গরুর মাংস বা মুরগি যে কোনো একটা মিট আইটেম থাকবেই। তো আমাদের বাসায় তো বিফটা সবাই পছন্দ করে। দ্যাটস ওই চিকেনটা বাচ্চাদের জন্য রান্না করা লাগে, কারণ বিফটা বেসিক্যালি বাচ্চারা একটু কমই পছন্দ করে। তো যাই হোক, এখানে আমি ওয়াসিকে ভাত মাখাই দিচ্ছি, কজ সে নিজে নিজে এখন মাশাআল্লাহ নিজের হাত দিয়ে খাওয়া স্টার্ট করেছে, নিজে নিজে খেতে পারে। তাই তাকে খেতে আর কি দেই, মাঝে মধ্যে দেই, সে যেন নিজে নিজে খেতে পারে। আর এখানে আমি আমার খাবারটা নিয়ে চলে আসছি। আমি গরুর মাংস নিছি, সালাদ বানিয়ে নিছি, একটু টমেটোর আর করলা ভাজি নিয়ে নিয়েছি। আমার খাবারটা খাচ্ছিলাম, এখানে ওর নায়রা আবার ওর একটু মাংস খাচ্ছিল নিজে নিজে। সাডেনলি আমার ফ্রেন্ড ফোন করলো, আসতেছে, তো চলেও আসছে। তো ও আসার পর আমি চাটা বসাইলাম, তারপরে একসাথে লাঞ্চ করার পর দেন চাটা খাচ্ছিলাম একসাথে। তো খাওয়া দাওয়া করে চাটা খেয়ে ওর একটু তাড়াতাড়ি চলে যাওয়ার দরকার ছিল, তো চলে গেল। এর মধ্যে আমরা একটু ছবি টবি তুলে নিলাম। ও মেনলি এসএ কর্পোরেশনে গিয়েছিল। তারপরে আমি রাতে একটু ডাল ভর্তা বসাইছি, যদি আবার আমার শ্বশুর আব্বু না খায়, আর রাইস কুকারে ভাতটাও দিয়ে দিয়েছি, কারণ আব্বু দুপুরে গরুর মাংস খেলে রাতে আর উনি খায় না। দ্যাটস এই ভর্তাটা দিয়েছি। আর আমি এখানে রাতে খাচ্ছি হচ্ছে পরোটা, ফ্রোজেন পরোটাটা আর কি ভেজে আমি আর কি বিফ দিয়ে খাবো। আর ওয়াসিও আমার দেখা দেখি খেতে চাচ্ছে, সে চিকেন দিয়ে খাবে, তো তাকেও দিলাম, আমিও নিয়ে নিলাম। তো আমরা মা ছেলে পরোটা খাচ্ছিলাম, এখানে ওর বাবা আবার ভাত দিয়ে খাচ্ছিল। তারপরে আমার শ্বশুর আব্বু বললো তাকে ভেজে দিতে পরোটা, সেও পরোটা দিয়ে আর কি বিফ ভুনাটা খাবে, তো দিলাম। তো আজকে এতটুকুই। থ্যাংক ইউ ফর ওয়াচিং, and আসসালামু আলাইকুম এভরিওয়ান।